বিরতির পর স্বাগত সংবাদের বাকি অংশে। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে গেল 9 মাসে বন্ধ হয়েছে অন্তত 200 কারখানা। শুধু তাই নয়, অবস্থা এতটাই খারাপ যে নতুন ক্রয়াদেশও নেওয়া যাচ্ছে না। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ BCI আয়োজিত সেমিনারে এসব বলেন উদ্যোক্তারা। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, কেবল ক্রয় নীতিমালা অনুসরণ করে গেল 3 মাসে সাশ্রয় করা গেছে 450 কোটি টাকা। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি AK আজাদ বলেন, চীনের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করছে, ফলে দেশটির রপ্তানি কমবে আর ব্যবসাগুলো আসবে বাংলাদেশ, পাকিস্তান ও ভিয়েতনাম এসব দেশে। ব্যবসায়ীরা বলেন, জ্বালানির বাইরে গেল জুন থেকে শুরু হয় শ্রম অস্থিরতা, ফলে সেখানেও উৎপাদনে ক্ষতি হয়েছে অন্তত 30%। তাই এই ক্ষতি কাটাতে গ্যাসের চুরি বন্ধ করে সরবরাহ বাড়ানোর দাবি জানানো হয়। রিফর্ম করার জন্য কিন্তু সময় নেওয়া যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে টাইম ক্যানট ওয়েট। দ্যাট দ্য ডোমেস্টিক সেক্টরের এনার্জি কনজাম্পশন বেড়েছে, দিস ইমপ্লাইজ দ্যাট দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ শ্রাঙ্ক। এর মধ্যে আর কোনো ডিবেট, only reason the industry is probably not shrunk হতে পারে if they have become super efficient. পাবলিক সেক্টরে প্রকিউরমেন্টের ক্ষেত্রে প্রতিযোগিতার অভাব, এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা মাত্র 6 মাসের যে আমদানি করেছি তাতে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে। যে এই তথ্যটা তো আমরা বলছি, হোয়াট দিস এক্সপার্টরা যারা বলছে প্রচুর পরিমাণ আমরা সিস্টেম লস করছি, এ কথা বরাবর শুনে আসছি, কিন্তু এর সায়েন্টিফিক এবং কোয়ান্টিফাই মেজারের বেসিস কি ছিল? পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা নেতৃত্ব তৈরি করতে হবে। বাংলাদেশ এই নেতৃত্ব তৈরি করতে পারেনি, আর যা তৈরি হয়েছিল বাংলাদেশ তাদের রক্ষায় ব্যর্থ হয়েছে। শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে এক সেমিনারে তিনি একথা বলেন। তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা নিয়ে বিগত সরকারের চুক্তি অকার্যকর ছিল। একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধান প্রয়োজন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা। আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুলে যেতে দেয়া যাবে না যে রোহিঙ্গা এখনও আছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশগুলো যাতে তাদের স্বার্থ রক্ষা করে এই ইস্যুতে আমাদের পাশে দাঁড়াতে পারে, সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গা কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয়রা যাতে অবহেলিত না হয় সে বিষয়েও খেয়াল রাখতে হবে। সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের প্রয়োজন। বিএনপি পূর্বেই এই ইস্যুতে ঐক্যের জন্য প্রস্তুত ছিল, কিন্তু বিগত সরকার তা গ্রহণ করেনি। কথায় হবে না, আলোচনা করলেন, নেগোশিয়েট করলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই নেগোশিয়েট করতে হবে, কিন্তু পাশাপাশি যদি তারা না আসে নেগোশিয়েট সেটেলমেন্টে, তাহলে তাদের যে ক্ষতি হবে সেটারও নিশ্চয়তা থাকতে হবে। কাজেই আমাদেরকে এমন একটা সিচুয়েশনে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে, যে if they do not come to a negotiated settlement, it's going to hurt them. এটা সফলভাবে করতে পেরেছে, আমাদেরও কিছু অভিজ্ঞতা আছে করার ব্যাপারে, ওরা সেটা করে নেই। বাট আমার মনে হয় এই মুহূর্তে ন্যাশনাল কনসেনসাসের ব্যাপারে কোনো ডিসপিউট থাকার কোনো কিছু নাই। We should all come together. এটা এমন একটা ইস্যু, আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন আছে, এবং এটা এই ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় ইনিশিয়েটিভ নিয়ে এটা যে সামনের দিকে এগিয়ে যাবে। এবার কমিউনিটি প্রসঙ্গ। আগামী 28 নভেম্বর এনফিল্ডের জুবিলি কাউন্সিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কনজারভেটিভ পার্টির মনোনীত প্রার্থী মাসুদ উদ্দিন অংশগ্রহণ করবেন। তিনি শুক্রবার এলাকায় জনসংযোগ করেছেন। শুক্রবার বাদজুমা নামাজের পর স্থানীয় পন্ডাস অ্যান্ড জামে মসজিদের সামনে কমিউনিটির সকলের সাথে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত, সাপ্তাহিক বজ্র সংগ্রহ ব্যবস্থা পুনর্বহাল করা, আরও ফ্লাইটিপ ক্যামেরা স্থাপন করা, এডমন্টন লেজার সেন্টার এবং সুইমিং পুল সংরক্ষণ করা সহ জনহিতকরণ বিভিন্ন কাজে মনোনিবেশ করবেন তিনি। জুবিলি ওয়ার্ডে অন্যান্য দল, লেবার, লিবডেম, গ্রিন পার্টি, ইন্ডিপেন্ডেন্স পার্টি এবং রিফর্ম ইউকের প্রার্থীরা অংশ নিচ্ছেন। আমরা চাই যে নাইফ ক্রাইম রিডিউসের জন্য আমি কাজ করতেছি আমার পার্টি, এবং আমরা চাই যে মোর পুলিশিং অন দ্য স্টেট, যেন প্রিটি ক্রাইমগুলো বন্ধ হয়। এই জন্য আরও লোকাল যে ইস্যুগুলো আছে আমাদের হাউজিং, গ্রিন স্পেস, এগুলো নিয়েও আমরা কাজ করতেছি। যে টোটালি আমি অ্যাজ এ লোকাল ক্যান্ডিডেট হিসাবে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার এরিয়ার জনগণ।
এবার খেলার খবর। পার্থে চলছে বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট। ভারত এবার আবহাওয়া। রবিবার ইংল্যান্ডের আবহাওয়া স্বাভাবিক থাকবে, তবে প্রায় সারা দিন মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। স্কটল্যান্ডে কিছুটা শৈত্যপ্রবাহ বিরাজমান থাকবে। আকাশ মেঘলা ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে তাপমাত্রা থাকবে 9 ডিগ্রি সেলসিয়াস। ওয়েলসেও ঠান্ডা অনুভূত হবে। প্রায় সারা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস। নর্দার্ন আয়ারল্যান্ডে শৈত্যপ্রবাহ বিরাজমান থাকবে এবং সারাদিন আকাশ মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা 9 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা থাকবে 8 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের রবিবারের সম্ভাব্য তাপমাত্রা। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রিটেনের বিভিন্ন এলাকায় আঘাত এনেছে ঘূর্ণিঝড় স্টর্ম। গাছ পড়ে এক ব্যক্তি নিহত, হাজার হাজার পরিবার হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক উন্নয়নে মধ্যস্থতাকারী নিয়োগ করতে যাচ্ছে লেবার সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেফতারে সাড়া দিল পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। এবং নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে, বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চ্যানেল এস এর পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।